একজন বিশেষজ্ঞ ডাক্তারের ভিজিট 1000 টাকা, তার কাছে রিপোর্ট দেখাতে গেলে আবার 400 টাকা দিতে হয়, সেটাও 7 দিনের মধ্যে। তার মানে 7 দিনের পরে যদি যাওয়া হয় তাহলে ওই যে পুরাতন রোগীর ভিজিট 700 টাকা ওই হিসেবে কাউন্ট হবে। এখন কথা হচ্ছে এখানে এই ডাক্তারের কতটুকু দোষ আর আমরা জনগণের কতটুকু দোষ। হ্যাঁ, ডাক্তার সাহেব যেটা করেছেন সেটা অমানবিক, কিন্তু কেন করেছেন, এর পিছনে কারণ কি কখনো চিন্তা করে দেখেছেন কি? এই কাজ কিন্তু সব ডাক্তার করে না। যে ডাক্তাররা অনেক ব্যস্ত, তার চেম্বারের সামনে অনেক ভিড়, তার কাছে সিরিয়াল দেওয়ার জন্য 7-8 দিন এমনকি 1 মাস আগে থেকে ফোন করা লাগে, তারাই কিন্তু এই কাজ করে। দিনে 100 থেকে 200 রোগী তারা দেখেন, তাদের 1 মিনিট সময়ের অনেক দাম। যার কারণে এখন একজন রোগীকে প্রথমে দেখেছেন, পরে রিপোর্ট দেখানোর জন্য হয়তো বা 3 দিন পরে আসলেন, সময় তো লাগবে, তাই না? রিপোর্ট দেখতেও তো সময় লাগবে। আসলে কিন্তু উনি ওই রিপোর্ট দেখার জন্য টাকা নিচ্ছে না, টাকা নিচ্ছেন তার সময়ের জন্য, অর্থাৎ তার সময়ের দাম এতই বেশি। এখন কথা হচ্ছে এখানে আমরা যারা সাধারণ জনগণ, তাদের কি কোনোই দায় নাই? হ্যাঁ, অবশ্যই আছে। শুধু আছে বললে ভুল হবে, অনেক বেশি পরিমাণ আছে। আমি যদি আমাদের বগুড়া শহরের কথা বলি, এখানে এমন একজন ডাক্তার আছেন যিনি দিনে 200 থেকে 250 রোগী দেখেন। আবার ওই একই সাবজেক্টের একই বিষয়ের বিশেষজ্ঞ ডাক্তার অনেকে আছেন, আরও অনেকে আছেন যাদের বয়স হয়তো একটু কম, তাদের চেম্বারে দেখা যায় 5টা রোগীও হয় না। তাহলে কি ওই ডাক্তার মঙ্গল গ্রহ থেকে লেখাপড়া করে এসেছেন যে যিনি অনেক বেশি জানেন, অনেক বেশি এক্সপার্ট? বিষয়টা কিন্তু তা না। আসলে উনি সিনিয়র, শুরুর দিকে ওই সাবজেক্টের কোনো ডাক্তার ছিল না, যার কারণে প্রত্যেকটা মানুষ ওনার কাছে যেত। এখন অনেক ডাক্তার চলে এসেছেন, কিন্তু ওই যে উনি প্রতিষ্ঠিত হয়ে গেছেন, ওনার চেম্বারের সামনে অনেক ভিড়, সুতরাং সবার টার্গেট থাকে ওনার কাছেই যেতে হবে। তাদের মনে হয় যে উনি একমাত্র বড় ডাক্তার, আর যারা আছেন যাদের বয়স একটু কম তারা অত বড় ডাক্তার না, তাদের কাছে যেতে ভয় পান। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি। মনে করেন রাত 2টায় একজন মানুষ স্ট্রোক করেছেন, তাকে 8-10টা ক্লিনিকে নিয়ে গেলেন, কোথাও ভর্তি করলো না, তারপর তাকে কোথায় পাঠাবে? মেডিকেল কলেজে। এখন মেডিকেল কলেজে এই রোগীর চিকিৎসাটা কে দেবে? ওই যে যারা কম বয়সে বিশেষজ্ঞ ডাক্তার হয়েছেন তারাই। মেডিকেল কলেজে বাংলাদেশের সমস্ত জটিল রোগীর চিকিৎসা হয়। তো এত জটিল রোগীর চিকিৎসা যে ডাক্তাররা করতে পারেন, তারা চেম্বারে সাধারণ রোগীগুলোকে দেখতে পারবেন না? আসুন আমরা সচেতন হই। শুধু চেম্বারের ভিড় দেখে সেই ডাক্তারের কাছে না গিয়ে আমরা একটু কম বয়স্ক যারা তরুণ উদীয়মান ডাক্তার তাদের চেম্বারে যাই, তাহলে দেখবেন ওই একটা চেম্বারে এত ভিড় হবে না, ওই ডাক্তারের সময়ের মূল্য এত বেড়ে যাবে না, এবং একটা ব্যালেন্স তৈরি হবে। আর সবচেয়ে বড় কথা হলো, এখন যারা তরুণ উদীয়মান বিশেষজ্ঞ ডাক্তার, তাদের আচার ব্যবহারও অত্যন্ত ভালো, তারা অমানবিক না, তারা আপনার এই যে ভিজিটের ব্যাপারেও এত বেশি টাকা নেবে না, রিপোর্ট দেখার জন্য এত টাকা নেবে না, রিপোর্ট দেখার জন্য টাকাই নেবে না। তো যাই হোক, অনেক কথাই বললাম। আমি আশা করছি যেটা বোঝাতে চেয়েছি আপনাদেরকে সেটা আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।